রাজা রাজা যুদ্ধ হয় উলুভাগড়া প্রাণ যায়। সিও, তারপর হচ্ছে এআরও, ওপর থেকে ইসিআই নানা রকম নির্দেশ দিচ্ছে। প্রথম কথা বুঝতে হবে, যারা বিএলও হয়েছে তারা তো এই কাজে এক্সপার্ট নয়, তারা তো এই কাজের জন্য জন্মায়নি, তারা তো এই কাজ করে না। সরকারি কর্মচারী নিয়োগ নেই কেন্দ্র এবং রাজ্য সরকারে, সরকারি অফিসগুলো ফাঁকা করছে, তখন শিক্ষকদেরকে, অন্যান্য যারা ইন্স্যুরেন্স, ব্যাংক, অন্যান্য কর্মচারী, তাদেরকে এই ধরনের নির্বাচনের কাজে যুক্ত করা হচ্ছে। স্কুল শিক্ষা লাঠে উঠে যাচ্ছে, আর এদেরকে দিয়ে এখন ওই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করানো হচ্ছে। তো আরো অপদার্থতা, কারণ তারা যে কাজটা করবেন, ঠিক আছে, বাড়ি বাড়ি যাবেন, কথা বলবেন, মানুষকে ফর্ম ফিল আপ করতে গাইড করবেন এবং তারপর আবার ফর্মটাকে জমা নেবেন। কিন্তু এখন মোবাইলে, আচ্ছা সবাইকে এটা সরো করো, তার কি ট্রেনিংটা আছে? তাহলে শিলিগুড়িতে যাওয়া হয়েছে, অন্যত্র যাওয়া হয়েছে। এই জন্যই 12ই জুলাই কমিটি, এই যে যারা সংযুক্তভাবে সমস্ত মঞ্চ তৈরি করেছে এই ধরনের কর্মচারীদের, শিক্ষকদের, তারা আগে গিয়ে এটা বলেছে, গিয়ে ডেপুটেশন দিয়ে সিওকে বলেছে যে বিএলওরা একদিকে মানসিকভাবে চাপে আছে, স্ট্রেনে পড়ছে, স্ট্রেস পড়ছে, তারপরে তৃণমূলীদের মস্তানি আছে, গুন্ডামি আছে, ভয় দেখানো আছে। আমি মোবাইলে পড়ে শুনিয়ে দিয়েছি রেকর্ড যে কিভাবে ভয় দেখাচ্ছে। আর তারপরে হচ্ছে প্রতিদিন একটা করে নতুন নির্দেশ আসছে। অর্থাৎ মানে ইসিআই প্রস্তুতি না নিয়ে নেমেছে। প্রত্যেকদিন একটা করে সমস্যা আমরা জানাচ্ছি, বিএলওরা জানাচ্ছে, তারপর নতুন করে নির্দেশ আসছে। এতে গোটা বিহারে যেটা আমরা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি ওদের আসল উদ্দেশ্য হচ্ছে একদল মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, গণতন্ত্রের সংকোচন করা। বামপন্থীরা যখন গণতন্ত্রের সম্প্রসারণ চাইছে, দক্ষিণপন্থীরা তখন গণতন্ত্রের সংকোচন করতে চায়। এটা বিএলওরা বা নির্বাচনের সঙ্গে যারা যুক্ত আছেন কর্মচারীরা, তারা কিছুতেই এটা মেনে নেবেন না, মেনে নেওয়া উচিত নয়, এবং তাদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করতে হবে, তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, ইলেকশন কমিশনের দায়।